1 এপ্রিলের রাতে আমরা এসে পৌঁছেছিলাম এনজেপি। পরের দিন জলপাইগুড়ির সমতল ছেড়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এক স্বপ্নের জগতের উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চারে ভরপুর আমার এই সফরের প্রথম দিনে আমরা এসে পৌঁছেছিলাম টুমলি। দ্বিতীয় দিনে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের টিকিট করে এক অসম্ভব সুন্দর জঙ্গল ট্রেল ধরে প্রথমে এসে পৌঁছেছিলাম গৈরিবাস, আর তারপর সেখান থেকে কালীপোখরি। পবিত্র কালীপোখরিতে কিছুটা বিশ্রাম নিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চারাস রোড জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মাউন্টেন পিক সান্দাকফুতে। এখানে আমাদের আস্তানা ছিল এখানকার বিখ্যাত সানরাইজ হোটেল। সানরাইজ হোটেল থেকে এক অসাধারণ সূর্যোদয় আর স্লিপিং বুদ্ধাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় দিনের গন্তব্য 4 রাতি বা থাকুম ভ্যালির উদ্দেশ্যে। ভীষণ রকমের এক অফরোড আর রোলার কোস্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের রাত্রিবাস থাকুম ভ্যালি বা 4 রাতি ইয়াক লজে। চার রাতির থেকে আজকে বিদায়। 4 রাতি থেকে আজকে আমরা নেমে যাব শিলিগুড়িতে ট্রেন আছে। আর এই ছিল 4 রাতির প্রজি সেন্টার। ওই যে শিপিং বুদ্ধ, এই তো এখনো পুরোটা ক্লিয়ার হয়নি, বাট অনেকটা ভিজিবল হয়েছে। আমার মনে ফটো ওই হলো ফালুটে যাওয়ার আগে এদিক দিয়ে ফালুট যাওয়া যায়। এই যে ফালুটে ট্রেকিং ওয়ে, এটা ওখানটা চেকিং পয়েন্ট ইন্ডিয়ান সাইডে। ওই যে একটা বার দেখা যাচ্ছে, আর এই যে একটা বার, এটা নেপালের বর্ডার, ইন্ডিয়ান নেপাল বর্ডার। এদিকটা নেপাল, এই সাইডটা ওদিকটা ইন্ডিয়া টেরিটরি। তো ওইদিকে এসএসবি ক্যাম্পারও আছে। আর এখানে স্লিপিং পুতুটা খুব কাছ থেকে দেখা যায় একদম সান্দাকফু থেকে। তো যেটা দেখা যায় অনেকটা দূরে, এখানটা 4 রাতি আমার সামনে থেকে দেখা যায়। এখনও পায়ের দিকটা ভিজিবল হয়নি, বাট দারুণ লাগছে এখান থেকে। ওই ইয়াকের একটা দল চলে যাচ্ছে সামনে থেকে। চার রাতি বা থাকুম ভ্যালি, নীরব নিস্তব্ধ চরাচরের মাঝে এক টুকরো প্রাণের ছোঁয়া। অসীমকে এত কাছ থেকে উপলব্ধি করার এক অনুকূল জায়গা। চার রাতির নিস্তব্ধ চরাচরকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। ফিরতি পথে আবারও সেই কোমর ভাঙা অফরোড জার্নি। পথের দুই পাশে বিভিন্ন রঙের রডোডেন্ড্রন ফুলের সমারোহের নয়নাভিরাম দৃশ্য বিদায়ের কষ্টটাকে কিছুটা হলেও লাঘব করছিল। দিগন্তে শায়িত বুদ্ধ বিদায়বেলায় কিছু দূর সঙ্গে সঙ্গে চলল। এ দৃশ্য মনের প্রেক্ষাপটে চিরস্থায়ী হয়ে থাকবে।
সান্দাকফু থেকে এবার নামার পালা। ডাউনফল রোড জার্নির অ্যাডভেঞ্চারের মজা নিতে তাই আগেভাগেই ফ্রন্ট সিটটা দখল করে নিয়েছিলাম। এই রোড জার্নিতে নামার মুহূর্তে সত্যিই বোঝা যায় এই রুটের ড্রাইভার দাদাদের নার্ভের জোর কতটা। সত্যি এক অ্যাডভেঞ্চারাস রোড জার্নি। সর্পিল আঁকাবাঁকা সিমেন্ট বাঁধানো রাস্তায় 4x4 বোলেরোগুলো যেন স্লাইডিং করছিল। এইভাবে চলতে চলতে একসময় আমরা এসে পৌঁছালাম গৈরিবাস। একসময় টুমলিংকেও পিছনে ছেড়ে এলাম। ঘণ্টাখানেক জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম চিত্রে। চিত্রেতে এসে একটু দাঁড়িয়েছে, এই যে চিত্রে মনেস্ট্রির সামনে। আমরা যাচ্ছি একটু চিত্রে মনেস্ট্রি ওখানে। পাহাড়ের আঁকা বাঁকা সুন্দর ঢালু পথ দিয়ে আমরা নিচে নামতে লাগলাম, যদিও গাড়ি নিচ পর্যন্তও পৌঁছে যায়। প্রথমেই এসে দেখে নিলাম এই বুদ্ধিস্ট চোরতিনটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৩৪০ ফিট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি প্রায় ১০০ বছরের পুরানো। এরপর আর কি, একটা সুন্দর অ্যাডভেঞ্চারময় স্মৃতি ব্যাগে ভরে বাড়ি ফেরার পালা।